আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইতোমধ্যে আপনারা যারা অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আমাদের সাথে আজও প্রতিদিনের মতো একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন, যার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনবো এবং সেই সঙ্গে আপনাদের সকল প্রশ্নোত্তর আমরা জানবো এবং জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। চলুন শুরুতে আজকের মুআজ্জাজ মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য আলেমে দ্বীন এবং খাতিব, বাইতুশ শাকুর জামি মসজিদ, শেওড়াপাড়া, পশ্চিম শেওড়াপাড়া, ঢাকা, ফদিলাতুল উস্তাজ অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে আজকের আয়োজন থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ স্যার, আজকে আমরা আপনাকে পেয়েছি এবং দর্শকরাও নিশ্চয়ই আপ্লুত হয়েছেন ইনশাআল্লাহ। স্যারের মাধ্যমে আজকে আমরা প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে প্রথমত কথা শোনার চেষ্টা করব, যদিও সময় সংক্ষিপ্ত থাকে তারপরেও একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে বসে আছেন। আপনাদের সকল প্রশ্ন আমরা নেব এবং তার আলোকে স্যারের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এছাড়া আপনারা যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার আজকের যে বিষয়, প্রথমত আমরা যে বিষয়ে কথা শুনবো স্যারের কাছ থেকে, সেটি নিয়ে আমরা স্যারের কাছে যাচ্ছি এবং সেই বিষয়টি হচ্ছে নফল ইবাদত। আলহামদুলিল্লাহ স্যার, আমরা শুনলাম যে নফল ইবাদত, আমরা খুবই মহিমান্বিত একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি। আমরা সকলে জানি যে মুহাররমুল হারাম, আমরা 4টি সম্মানিত মাসের অন্যতম মাস মুহাররম এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর মাস শাহরুল্লাহিল মুহাররম, আমরা আল্লাহর মাস মুহাররমে অবস্থান করছি এবং আজকে 9ই মুহাররম এবং আগামীকালকে আশুরা 10ই মুহাররম। এরকম প্রেক্ষাপটে আমরা রয়েছি এবং আশুরার অনেক তাৎপর্য রয়েছে, মুহররমের অনেক তাৎপর্য রয়েছে এবং এই মাসে হাদিসের ভাষ্য মতেও আমরা যেটা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজার পরের সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এছাড়া এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা আরও জানতে পারি যে এক লোক জিজ্ঞেস করেছিলেন এবং তিনি তার উত্তরে বলেছিলেন যে তুমি যদি রোজা রাখতে চাও রমজানের পরে, তাহলে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এই রোজা তুমি রাখতে পারো, কেননা এটি হচ্ছে আল্লাহর মাস এবং এই মাসে অতীতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অনেককে ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতেও অনেককে ক্ষমা করবেন। তো এ থেকে আমরা অনেকগুলো গাইডলাইন পাই নফল ইবাদতের, তাওবা ইস্তেগফার থেকে নিয়ে শুরু করে। তো এরকম প্রেক্ষাপটে স্যার আপনার কাছ থেকে আমরা, যদিও সময় কম, নফল ইবাদত, মুহররম মাসের নফল ইবাদত সম্পর্কে যদি আমরা একটু জানতাম স্যার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। নফল ইবাদত এই শব্দটি যখন আমরা দেখছি এবং শুনছি, তখন আমাদের মধ্যে একটা বুঝ আসে এভাবে যে ইবাদতে যে বিভিন্ন শ্রেণী আছে, বিভিন্ন বিভাগ আছে, তার মধ্যে নফলও একটি। আল্লাহ প্রদত্ত ইবাদতের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 1 নম্বর হচ্ছে ফরজ, যেটা বাধ্যতামূলক। এরপরে হচ্ছে ওয়াজিব, সেটাও
বাধ্যতা কাছাকাছি করা যায়, করতে হয়। এরপরে হচ্ছে নফল। নফলটা বাধ্যতামূলক নয়, তবে এই নফলের মধ্যেও কিছু কিছু ইবাদত আছে যেগুলোকে করার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে। তো মুসলিম জীবনে, মানব জীবনে এই নফল ইবাদতের অনেক অনেক গুরুত্ব রয়েছে। আপনি এর সাথে আবার যোগ করেছেন এখন চলছে মুহররম মাস। তো যদি আমরা ব্যাপক অর্থে এই নফলের অর্থ ব্যবহার করি, তাহলে এটা শুধু মুহররমের সাথে সম্পৃক্ত না, বরঞ্চ পুরো বছরের সাথে সম্পৃক্ত এবং মুসলিম জীবনের পুরোটা সময়ের সাথে এটা সম্পৃক্ত। নফল বলা হয় ওই সমস্ত ইবাদতকে যেগুলি করার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে, নিরুৎসাহিত নয়। তার মধ্যেও একটা রয়েছে, যেমন নাকি এই মুহররম মাসের রোজা, আফজালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু ফি শাহরিল্লাহিল মুহররম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে রমাদান মাসের পরে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে সিয়াম, সেটা হচ্ছে আল্লাহর মাস মুহররমের। তো দেখুন, অনেকগুলি বিষয় আছে, যেমন সালাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত দৈনিক, এটা ফরজ। এর বাইরে যদি কেউ কিছু পড়ে, সেটা শুধু বেতের বাদে, বেতের টান ওয়াজিবের মধ্যে পড়ে, আর বাকিগুলো সবগুলি নফলের মধ্যে পড়ে। এই নফলের মধ্যেও আবার দৈনিক 12 রাকাত আছে, যে নামাজগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। অর্থাৎ এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়ার জন্য উৎসাহিত করেছেন। এবং এই 12 রাকাত সালাত যদি নফল কেউ যদি আদায় করে দৈনিক, তাহলে প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা মিন আবদিন ইউসাল্লি লিল্লাহি ফিল ইয়াউমি 12 রাকাতান ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিভিন্ন হাদিস গ্রন্থে এটা আছে। সেটাও আমরা জানি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই হলো মোট 8 রাকাত। এরপর মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত, 12 রাকাত হয়ে গেল। আবার দেখুন, নফলের গুরুত্ব আরও অনেক বেশি আছে। এটা তো বললাম আমি নামাজের ক্ষেত্রে। এই রোজার ক্ষেত্রেও আছে। রোজার জন্য ফরজ রোজা হচ্ছে শুধু রমাদান মাসে। এক সময় ছিল যখন এই 10 তারিখ মানে মুহররমের 10 তারিখ রোজাকে ফরজ গণ্য করা হতো, এবং সেই ফরজ গণ্য করে মক্কাবাসী আপনার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা রেখেছেন। মদিনা মুনাওয়ারায় আসার পর যখন রমাদানের রোজা ফরজ হয়ে যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু রমাদান আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, ফামান শাআ ফালইয়াসুমহু ওয়া মান শাআ ফালইয়াতরুকহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপর তোমরা এই মুহররমের 10 তারিখের রোজা ইচ্ছা করলে রাখতেও পারো, ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারো। এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো গেল। রোজার আরও অনেকগুলি বিষয় আছে, যেমন নাকি আমরা সপ্তাহে 2 দিন রোজার কথা বলি, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন। এটা আলাদা ফজিলত আছে, কিন্তু এটা ফরজ না এবং এটা ওয়াজিবও না। এরপরে আইয়ামে বিদের রোজা আছে, 13, 14, 15। এটাও ফরজ না, এটাও নফলের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে এবার আসি আমরা যাকাতের ক্ষেত্রে। স্যার, এই জায়গায় একটু ছেদ ঘটাচ্ছি, আমরা যাকাতের প্রসঙ্গে ফিরে আসব। দর্শক রয়েছেন আমাদের সাথে অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, আলহামদুলিল্লাহ। বলুন বোন। স্যার, আমার 2টো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার বোনের প্রায় 6 ভরি মতো গয়না আছে, মানে গোল্ড আছে। আচ্ছা। তো তার মধ্যে ও 1 ভরির কিছু বেশি গোল্ড রেগুলার ইউজ করে, আর
বাদ বাকি গোল্ড, মানে 5 ভরির মতো গোল্ড, তার 5 ভরির কিছু কম গোল্ড তার তোলা আছে, মানে ওগুলো সে ওকেশনালি ইউজ করে, আর তার 4 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে। এখন কোনটার যাকাত তাকে কিভাবে দিতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি বোন। দ্বিতীয় প্রশ্ন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আমার বোনের এতটুকু প্রপার্টি আছে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি নিজের। আচ্ছা, তো এইটুকু সম্পত্তির জন্য কি ওর ইন্ডিভিজুয়ালি কোরবানি দেওয়াটা কি ওর উপর ফরজ, নাকি ওর হাজবেন্ড দিলেও চলবে, বা ওর ফ্যামিলি থেকে ওর শ্বশুর শাশুড়ি কেউ একজন দিলেই চলবে? আচ্ছা, নাকি ওকে ইন্ডিভিজুয়ালি কোরবানি দিতে হবে? বুঝতে পেরেছি বোন। অনেক অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, দুটো প্রশ্ন পেয়েছি। এর মধ্যে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম হুজুর। জি, বলুন বোন। এটা হচ্ছে মানে কথার বরখলাপ করাটা নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি। ধরেন কেউ যদি কোনো কথা দেয়, যে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমি এটা করব আশা দিয়ে রাখে, বাট কিন্তু সেই প্রতিশ্রুতিতে ভেঙে সে বাইরে চলে গেল, তাহলে এখানে যে আমি চাইছি তাকে উত্তর আমি দিতে পারবো, কিন্তু উত্তরটা আমি দিচ্ছি না, উত্তরটা দেওয়াটা কি জরুরি? এই বিষয়ে একটু বলবেন। মানে দেওয়াটা মানে দিলে কি অন্যায় হবে কিনা? মানে একজন কথা রাখেননি, আপনার সাথে দেওয়া কথা রাখেননি, তো এই প্রসঙ্গে আপনি কিছু বলতে যেও বলেননি, এই তো কথা? জি জি জি, মানে এটা বড় বিষয়, ধরেন এমন বড় বিষয় যে সে কথাটা দিয়েছে, আশা করা আছে যে হ্যাঁ সে কথাটা রাখবে, কিন্তু হুট করে সে কথাটা রাখে নাই। তো আমি চাইলেই কিন্তু তাকে উত্তর দিতে পারবো, বাট আমি দিতে চাইছি না, আমার অন্তর বলে যে না আল্লাহই উত্তর দিবে। এখন আমি কি এই জন্য বসে থাকবো, নাকি সত্যের প্রতিবাদটা করব? বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা জীবন ঘনিষ্ঠ তিনটি প্রশ্ন পেয়েছি। তার পূর্বে আলোচনা যে জায়গাটায় ছিলাম, যাকাত প্রসঙ্গে বলছিলেন। যাকাত দেখুন, এই যে আমাদের একটা প্রশ্ন আছে, যাকাত ইনশাআল্লাহ উত্তর দেব। তো যাকাতটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নির্ধারিত। জি, বিশেষ নিসাবের পরিমাণ কেউ যদি মালিক হয়, স্বর্ণ হোক, রূপা হোক, মুদ্রা হোক, এবং 1 বছর যদি সেটা উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তাকে যাকাত দিতে হয়, এবং এটা তার জন্য বাধ্যতামূলক, ফরজ। এটা থেকে নিষ্কৃতি নেই। এখন যদি কেউ এই যাকাতের নিসাব মানে যাকাত আদায় করার পর অতিরিক্ত যদি কিছু দিতে চান, এটা হচ্ছে নফল। এটাকেই বলা হয় সাদাকায়ে নাফিলা। বুঝেছেন? তো এই যে আমরা আজকের যে নফল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে আলোচনার মাধ্যমে বিষয়টা হচ্ছে যে আমরা শুধু ফরজ নিয়ে বসে থাকবো না, আমরা শুধু ওয়াজিব নিয়ে বসে থাকবো না, আমাদের জীবনে নফলেরও একটা প্রভাব যেন আমরা নিতে পারি, সেটাও আমাদের মধ্যে ধারণ করার চেষ্টা করতে হবে। যেমন একটা বলি যে ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত, এটা কিন্তু সুন্নাত নফলের পর্যায়ে, মানে ফরজ নয় অর্থে নফলের পর্যায়ে। অথচ দেখুন এই 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও যদি ছিলেন বাদ দেন নাই, আর একামতে যখন ছিলেন তখন তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সালাত সম্পর্কে বলেছেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ফরজ নামাজের এই 2 রাকাত সুন্নাত নামাজ, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়া হয়, তার চাই তো বেশি উত্তম হচ্ছে এই 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। এমনিভাবে জোহরের এও বলা হয়েছে, কেউ যদি একটা হাদিসে এটা আছে এভাবে যে জোহরের আগের 4 রাকাত এবং পরেও যদি 4 রাকাত কেউ আদায় করে, তাহলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। আজীব কথা এগুলি। এরপরে আরো একটা জিনিস আছে, আমি আজকে সুযোগ পেয়েছি বলি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে কে বঞ্চিত হতে চাই বলুন? কিন্তু দেখুন, না জানার কারণে আমরা সবাই বঞ্চিত হচ্ছি, এবং তার মধ্যে আমিও আছি। দেখুন, সেটা কি? আসরের আগে 4 রাকাত নামাজ পড়া, কোথাও কোথাও আছে 2 রাকাতের কথাও আছে, কিন্তু এই 4 রাকাত নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাআন সাল্লা 4 ক্বাবলা আল আসরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি আসর নামাজের পূর্বে 4 রাকাত নামাজ
নফল বা সুন্নত যেটা আছে সেটা যদি পড়ে আল্লাহ তার উপর রহম করুন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় আল্লাহর রাসূল আমাদের জন্য সেই দোয়া করতেছেন। স্যার ফিরছি আবার আপনার কাছে। জাযাকুমুল্লাহ খায়ের, অত্যন্ত মূল্যবান আলোচনা আপনি করছিলেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক বেকম্যানস বিস্কিটস। প্রিয় দর্শক, আমরা আবারও আমাদের সম্মানিত স্যারের কাছে যাচ্ছি। স্যার, আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনছিলাম নফল ইবাদত সম্পর্কে। আপনার অনুমতি পেলে আমরা প্রশ্নোত্তরে যেতে চাই। প্রাসঙ্গিকভাবে আমরা এই বিষয়ে আরও ইনশাআল্লাহ কথা শুনবো আল্লাহর ইচ্ছায়। তো প্রশ্নোত্তরের ক্ষেত্রে প্রথমে যে বোন আমাদের প্রশ্ন করেছেন, দুটি প্রসঙ্গ ছিল। একটি হচ্ছে যে ওনার এক বোনের 6 ভরি স্বর্ণ রয়েছে, তার মধ্যে 1 ভরি তিনি ব্যবহার করছেন, বাকিটা তোলা আছে। তো সেই সঙ্গে তার 4 লাখ টাকা রয়েছে, সেটা ব্যাংকে আছে। তো এখন তিনি কিভাবে যাকাত প্রদান করবেন? জাযাকাল্লাহু খাইর। চমৎকার একটি প্রশ্ন। আসলে এই প্রশ্নগুলো আমাদের মাঝে আসে, আলহামদুলিল্লাহ, বিশেষ করে রমাদানেও আমরা এগুলি পাই। কিন্তু এই স্বর্ণের যে যাকাতের ব্যাপারটা, এ নিয়ে এখন কিছু কিছু বিভ্রান্তি আমাদের মধ্যে দেখা দিয়েছে। আমি বিভ্রান্তি শব্দটা না বলে যদি আমি বলি যে এই মানে বিতর্ক আসছে, সেটা বলতে পারি। সেটা হলো যে পিওর স্বর্ণ যদি কারো কাছে থাকে, পিওর স্বর্ণ, এর সাথে কোনো মুদ্রাও যোগ নাই এবং কোনো রূপাও যোগ নাই, তাহলে নিশ্চিন্তভাবে 7.5 তোলা আপনার এই স্বর্ণ লাগবে। তাহলে তাকে যাকাত দিতে হবে এবং 1 বছর পূর্তির পর, না হলে যাকাত দেওয়া লাগবে না। এখন আমাদের যে মানে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তার বোনের আছে 6 ভরি। তার মধ্যে আবার তিনি সম্ভবত 1 ভরি তো আছে, 1.5 ভরির কথা, 1-1.5 ভরি তিনি ব্যবহার করেন, আর বাকিটা তোলা আছে। এখন এখানে এসছে আমাদের আলেমদের মধ্যে কিছুটা মতানৈক্য হয়েছে যে যেটা নিয়মিত ব্যবহার করা হয় তার যাকাত লাগবে না। তাহলে এখান থেকে 1.5 ভরি বাদ দিলে আর বাকি থাকে আপনার 4.5 ভরি। উনি 1 ভরির কথা বলছেন। 1 ভরি, আচ্ছা 1 ভরি হলে 1 ভরি, তাহলে আবার কি যেমন 5 ভরি আছে, 5 ভরি, তাহলে 5 ভরির যাকাতের প্রশ্ন আসে। এখন এককভাবে এখানে আপনার কি নাই, এই স্বর্ণটা নয়, বরঞ্চ এর সাথে আরো 4 লাখ টাকা আছে ব্যাংকে। তাহলে সেই সূত্রে ওই 4 লাখ টাকাকে যদি আমি রূপার স্থলাভিষিক্ত করি, রিপ্লেসমেন্ট করি, তাহলে এখানে স্বর্ণ এবং রূপা মানে সমন্বয় হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আমার কাছে জমা আছে কিনা এবং 1 বছর উদ্বৃত্ত হয়েছে কিনা। যদি হয় তাহলে যাকাত দিতে হবে। এই প্রসঙ্গে আমি এটাও বলে দিচ্ছি যে আমাদের আলেমদের অনেকেই, বেশিরভাগ আলেমগণই বলেন যে ব্যবহৃত আর ব্যবহৃত নয় এই ফরক করার দরকার নেই, বরঞ্চ যা আছে সবটারই যাকাত দিতে হবে। এবার এই ব্যাপারে কিছু হাদিস আমাদের সামনে আছে যে একজন মহিলা এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেউ বলছেন তার হাতে, কেউ বলছেন তার মেয়ের হাতে স্বর্ণ ছিল, ব্যবহার করা ছিল। নবীজি জিজ্ঞেস করেছিলেন যে এটা কি যাকাত দেওয়া হয়? বললো যে না। তো বললো তুমি কি চাও যে জাহান্নামের আগুন দিয়ে তৈরি একটা চুড়ি তোমাদেরকে পরিয়ে দেওয়া হোক? এটা শুনে ভয় পেয়ে গেলেন। তুমি বললেন যে না রাসূলুল্লাহ। তখন তিনি এটা বের করে দিয়ে বলেন আসলে আমি আল্লাহর রাস্তায় এটা দান করে দিলাম। তো এর থেকে দেখা যায়। তো এগুলি আমাদের মাথায় রাখতে হবে। তো আমি সবাইকে শ্রদ্ধার সাথে বিনীতভাবে বলছি যে আমরা স্বর্ণ ব্যবহৃত হোক বা না হোক, যতটুকু আছে, যদি সেটা নেশাব পরিমাণ না হয় তাহলে আমরা অপেক্ষা করব নেশাব পরিমাণ, আর যদি নেশাব পরিমাণ হয় দিতে হবে। এর সাথে যদি রূপা থাকে অথবা মুদ্রা থাকে, তাহলে সেই মুদ্রা যে কোনো মুদ্রাই হোক, এটাকে স্বর্ণের এই রূপার স্থলাভিষিক্ত মনে করে দুটাকে একসাথে করে আমি যদি নেশাব পরিমাণ হয় অবশ্যই আমাকে যাকাত দিতে হবে। অনেক অনেক শুকরিয়া শায়েখ, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে ফিরছি। দর্শক রয়েছেন আমাদের সাথে ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি বরিশাল থেকে বলছি, ফয়সাল সর্দার। আলহামদুলিল্লাহ, ফয়সাল ভাই বলুন। আমার প্রশ্নটা ছিল, আমার ওই যে ফুপু আর আমার ছোট ফুপু আর আমার ছোট চাচায়
মানে কবরস্থান, যে আমার যে দাদা দাদি যে কবর এবং আমার চাচার কবর, এটা বেচতে ফেলাইছে, বুঝছেন? বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করে ফেলাইছে। সেই জায়গায় এখন নতুন যে কিনছে সে ঘর উঠাইয়া ভাড়া দিতে আছে। এতে কি কোনো সমস্যা আছে? আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের মনে করেন অনেক জমি, কিন্তু আমার দাদা আরো মারা গেছে 60 বছর আগে। আমার ওই যে বাপ চাচা যারা, তাদের অনেক ছোট থেকে মারা গেছে, কিন্তু আশেপাশে যারা ছিল তারা অধিকাংশ জমি আপনার মনে করেন দখল করিয়ে নিয়ে গেছে এবং সেই থেকে ভোগ করতেছে। এখন আমরা মনে করেন দাদা মারা যাওয়ার পর আমরা ওই যে আর কি সংঘাত বাড়বে বা অশ্লীল মানে সম্পর্ক নষ্ট হবে, এই জন্য তাদের সাথে কোনো বিবাদে যাচ্ছি না। এই যে বিবাদে যাচ্ছি না, এই জন্য কি পরকালে আমরা তো ওয়ারিশ আছি, এটার জন্য আমরা পরকালে কি এর জন্য কোনো বেনিফিট পাবো বা দুনিয়াতে এখন জীবদ্দশায় কোনো বেনিফিট পাবো? আচ্ছা, কি করণীয়, শরিয়ার নির্দেশনা কি আমরা জানবো শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন বলুন। জি, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মহিলারা হজে গেলে তাদের যে পিরিয়ড হবে, এটা কি পিল খেয়ে বন্ধ করে রাখা যাবে? আর হচ্ছে বা ওই যে হজের যে মূল 3 দিন এর মধ্যে যদি পিরিয়ড হয়ে যায়, মানে কিভাবে কি করণীয়, আচার অনুষ্ঠানগুলো কিভাবে করবে একটু বলবেন? আচ্ছা আচ্ছা, অনেক অনেক শুকরিয়া। জি, আর কিছু বলবেন? জি জি জি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে, কোরবানির সাথে আকিকা দেওয়া যায়, আমি এটা হুজুরদের ফোন করে শুনছি, কিন্তু আমার এক নিকট আত্মীয় বলছেন যে মানে কোরবানির সাথে নাকি আকিকা হয় না, এটা নাকি অনেক। বুঝতে পেরেছি। শাইখের কাছ থেকে এটিও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ স্যার, আরও কয়েকটি প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের প্রথম বোনের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল, সেটি হচ্ছে তিনি তার যে বোনের কথা বলছিলেন যে 6 ভরি স্বর্ণ এবং 4 লাখ টাকার, যেটার জাকাতের বিধান জানতে চেয়েছিলেন। আবার ওই বোন সম্পর্কে তিনি বলছিলেন যে তার কোরবানি তার উপরে ওয়াজিব হবে কিনা। তিনি তার স্বামী কোরবানি দিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, কিন্তু তাকেও কি আলাদাভাবে দিতে হবে কিনা? হ্যাঁ, হিসাব মতো তাকেও আলাদাভাবে দিতে হবে। আলাদাভাবে দেওয়ার অর্থ এই যে তাকেও তার নামে একটা কোরবানি হতে হবে তার পক্ষ থেকে। জি, এবং সেটা তার মানে সম্পত্তি থেকে দেওয়াটা যদি তিনি মনে করেন দেবেন। আর যদি তার পক্ষে মনে করেন স্বামী বলল যে তোমার উপরও তো জাকাত কোরবানি ওয়াজিব, তো ঠিক আছে তুমি তোমার টাকা খরচ করার দরকার নেই, আমি আমার থেকেই তোমার পক্ষে আমি কোরবানি দিয়ে দিচ্ছি, তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। এখানে একটা মজার কাহিনী আছে। আমার অনেক বোনেরা এ ধরনের বলে আল্লাহ আমার উপর ওয়াজিব করেছেন, আপনি কেন দিবেন? আমি যে এই ওয়াজিবটা আদায় করতে পারছি, এই জন্য তো আমার আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আমি আমারটাই দিব। মানে বড় চমৎকার কথা আমার কাছে শুনে মনে হয়। অনেকে এরকম করেন, স্বর্ণের ব্যাপারেও করলেন, টাকা আমার তো টাকা আছে, কত টাকা দেবো, তাকুয়ার পরিচয়, যে এটা বড় মজার কথা আর। তো বোন যেটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর হলো তিনি যদি নিজেরটা নিজের থেকে দিতে চান দিতে পারবেন, তার উপর ওয়াজিব হয়ে গেছে। কারণ 3 দিন 4 দিন মানে 9, 10, 11, 10, 11, 12 এই 3 দিন যদি তিনি নিসাবের মালিক থাকেন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। সেই সূত্রে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন তিনি যদি দেন তো ভালো কথা, আর যদি না দেন, তার স্বামী তার পক্ষে দিল বা বাবা দিল বা তার মানে ভাই দিল, তাহলে তার উপর যে ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শাইখ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, আশা করি আপনি প্রশ্ন দুটোর উত্তর পেয়েছেন। শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ স্যার, এবার অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই হাসনাত জাহান, তিনি জানতে চেয়েছেন যে আজকে মুহররমের 9 তারিখ, আজকে তিনি রোজা রাখতে পারেননি, আগামীকাল কি মুহররমের রোজা রাখতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আমরা বলি দেখেন, মুহররমের রোজার মধ্যে অপশন হচ্ছে 3টা। একটা হচ্ছে আপনি 3 দিন রাখবেন, 9, 10, 11 এক। আরেকটা হচ্ছে 2টা, 9, 10 অথবা 10, 11। আরেকটা হচ্ছে যদি প্রথমও রাখতে পারছেন না, দ্বিতীয়তে রাখতে পারছেন না, তাহলে 10 তারিখ অন্তত এটাও বাদ দিয়েন না, এটা রাখেন। অনেকে মনে করেন যে না, এটা রাখলে তো ইহুদিদের সাথে আমার সমন্বয় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি রাখবো না। না, এই কথা ঠিক নয়। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে নাহনু আহাক্কু বিমূসা। মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন ফেরাউন থেকে মুক্তি পাওয়ার কারণে, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে, তাহলে আমরা কেন রাখবো না? আমরাও রাখবো।
তো একটা জিনিস তিনি বলেছেন যে দেখো ইহুদিরা অনেক আমল করে, সেই আমলের মধ্যে আমরা একটু ব্যতিক্রম আনতে চাই, তারা একদিন ডাকে আমরা 2 দিন ডাকবো। এবং তিনি এই কথাও বলেছেন যে হাদিসের মধ্যে যেটা এসেছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে 9 হলো 10 হলো, 2টা হয়ে গেল। এই জন্য আমাদের আলেমদের মধ্যে অনেকে বলেন যেহেতু নবীজি 9 তারিখের কথা আশা প্রকাশ করেছেন, এই জন্য 9-10 রাখাটা উত্তম। এখন যদি 9 না রাখা হয়, অন্য হাদিসের মধ্যে আছে ইয়মান ক্বাবলাহু আও ইয়মান বা'দাহু, হয় তুমি একদিন আগে একটা রাখো অথবা পরের দিন একটা রাখো, তাহলে দেখা যায় 11 তারিখও আমার মধ্যে এসে গেছে। আর 3টার কথা আমি বললাম এই জন্য যে এখানে অনেকে বলছেন যে আমরা রোজা রাখতে তো আপত্তি নেই, মাঝখানে কি জানি বলে আমার মুহররমের আশুরা রোজা থাকলো, আমি আগে পরে 2টা মিলিয়ে রাখলাম। আর আমাদের এখানে এবার মজার ব্যাপার হচ্ছে, আজকে অনেকে রোজা রেখেছেন, আগামীকালকে রাখবেন মুহররমের আশুরা রোজা, মাশাআল্লাহ। এর পরের দিন ঘটনার চক্রে পড়ে গেছে সোমবার, এবং সোমবারে যদি রোজা রাখেন তো সোমবারের সুন্নত আদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জি। সুবহানাল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। হাসনাত জাহান ভাই, আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন উত্তরটি শুনলেন, হতাশ হওয়ার কিছু নেই। আপনি আগামীকাল এবং পরশু আপনার জন্য অপশন রয়েছে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। স্যার আবারও ফিরছি আপনার কাছে আলোচনায়, ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথে থাকুন ইনশাআল্লাহ। আপনারা উপভোগ করছেন আপনাদের সকলের প্রিয় আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি এখনই। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মুবারক আয়োজনে। আমাদের সাথে আজ রয়েছেন ফজিলাতুল উস্তাজ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা স্যারকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা আছে। প্রথমে যে প্রশ্নটি রাখছি সেটি হলো, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তাকে কেউ কথা দিয়েছিলেন কিছু একটা করার, সেই কথা তিনি রাখেননি, তো তার প্রতিবাদও তিনি করেননি, তিনি সবর করেছেন, আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, এটি ঠিক করেছেন কিনা, শরিয়া কি বলে? মাশাআল্লাহ, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে তিনি তার ক্রোধকে সংবরণ করতে পেরেছেন। সুবহানাল্লাহ। এবং এটাই হচ্ছে তার জন্য উত্তম একটি পন্থা। হাদিসের মধ্যেও আছে যে দেখো সাহসী কাকে বলে, যে মানুষকে আছাড় দিতে পারে সে সাহসী না, বরঞ্চ সাহসী হচ্ছে সেই ব্যক্তি যে তার ক্রোধকে সংবরণ করতে পারে। এবং যিনি তাকে কথা দিয়েছেন তিনি আশান্বিত ছিলেন, কিন্তু সেই কথা তিনি রাখতে পারেননি, এই জন্য স্বাভাবিকভাবে ক্রোধ আসাই স্বাভাবিক। এবং তিনি বলেছেন আমি এর উত্তর দিতে পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু আমি দেবো কিনা এ নিয়ে তিনি দ্বিধায় আছেন। আমি বলবো কোনো প্রয়োজন নাই দেওয়ার। আপনি মানে ক্রোধকে সম্বরণ করেছেন, সবর করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হয়ে তাকে যা করার সেটা করবেন, সেটা নিয়ে আপনি ভাববেন না। আমি তাকে অভিশাপ দেওয়ার কথাও আপনাকে বলবো না, বরঞ্চ আপনি সবর করুন, এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এবং এটি আপনার জন্য মানে কল্যাণকর, মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এই বোনকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার মতো আমাদেরকে সবাইকে সবর এনায়েত করার তৌফিক এনায়েত করুন। আর রাগের সময় রাগের উপর যেন আমরা বিজয়ী হতে পারি, বীর হতে পারি, সেই তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আরেক ভাই দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন। প্রথম প্রসঙ্গটি ছিল যে ফুপু এবং চাচা ওনাদের পারিবারিক কবরস্থান বিক্রি করে দিয়েছেন, তো এটি ওনারা ঠিক করেছেন কিনা? আসলে কবরস্থানের সাথে ওয়াকফের কোনো সম্পর্ক নেই, সেই সূত্রে কবরস্থান প্রয়োজনে পরবর্তীতেও ব্যবহার করা যায়। শর্ত হচ্ছে সেই কবরস্থানের যারা কবরস্থ আছেন তাদের তো আর পাওয়া যাবে না, দেহ পাওয়া যাবে না, অনেকে হয় চুল পাওয়া যায় অথবা আপনার হাড় পাওয়া যায়। তো এইগুলিকে সুন্দর করে বেছে, এগুলিকে আলাদা করে, এগুলিকে অন্য এক কবরস্থানে ট্রান্সফার করে দিয়ে সেখানে দাফন করে দিয়ে ওনারা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবেন। এই সূত্রে তাদের এই ব্যবহার করাটা বৈধ, এতে কোনো অসুবিধার কিছু নেই। অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। আলহামদুলিল্লাহ, বলুন প্লিজ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনি ভালো আছেন? তিনটে প্রশ্ন আছে, তিনটে প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্নটা হচ্ছে, জি, ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ তারা যে তাদের পরিবার সহ যে তাদেরকে ওখানে মারা হলো, নিহত করা হলো, জি,
তখন কোনো কোনো খতিব বা মুহতামিম বলে যে লাশগুলি 40 দিন কিংবা 30 দিন কিংবা 15 দিন ওখানে পড়েছিল, লাশগুলি কোনো অক্ষত হয়েছিল না, কোনো ক্ষতি হয়েছিল না, ওই অবস্থায় ছিল। আসলে এটা সহি কোনটা, আসলে কতদিন পর লাশটাকে দাফন করা হয়েছিল বা জানাজা করা হয়েছিল। পাশাপাশি আজকে রাতে আমি রোজা আছি, কোনো নির্দিষ্ট কোনো নফল বন্দিকে আছি না। আর একটা প্রশ্ন করবো, মাফ করবেন আমাকে, এটা আমার শোনা কথা যে আমি কোন হাদিস পাইও নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ, ঈশার নামাজ টু ফজর নামাজ ওযু মানে করা লাগে নাই। আমার একটা মনে মস্তিষ্ক প্রশ্ন যে হুজুর নিজেই বলছে যে আমি নামাজও পড়ছি, ঘুমও পাচ্ছি। আবার একটু বলবেন তৃতীয় প্রশ্নটি। এই মনে কবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা টু ফজর নামাজ যে পড়ছেন, জি, ওযু করতে হয় নাই, তাই নবী নিজেই বলছে যে আমরা নামাজও পড়ি, আমি আমার ঘুমও পাই। তো ঘুম ভাঙলে কি আমাদের প্রিয় নবীর ওযু নষ্ট হয় নাই? এই বিষয়ে বললেন। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ স্যার, আরও 3টি প্রশ্ন এসছে। তার পূর্বে আমরা অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নেব। আমাদের এক বোন আফিফা দিল সিদ্দিকা, উনি 2টি শব্দের অর্থ জানতে চেয়েছেন, মুবিন এবং রুকু। মুবিন হচ্ছে স্পষ্ট, আর রুকু তো হচ্ছে আপনার এই বিনয় প্রকাশ করা। এখান থেকে আমরা নামাজে রুকু বলে থাকি। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক বোন সুবর্ণা শিলা, উনি জানতে চেয়েছেন যে কোরআনুল কারীমের 33 আয়াত দিয়ে পানি পড়া খেলে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এই বিশ্বাস কি আমার ঈমান আকীদার কোনো ক্ষতি হবে? আশা করি হবে না। আসলে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতই হচ্ছে শিফা, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। তবে হাদিসের মধ্যে বা কিছু বর্ণনা এরকম আছে, যদি এ নিয়ে বিতর্ক আছে, যে 33 আয়াতে আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এবং সেই 33 আবার কোনটা সেটা নিয়েও আবার আপনার বিভিন্ন ধরনের আছে। আলা কুল্লি হাল, যদি সেটা থাকে কোরআনে কারীমের, সেটা আপনি যদি ব্যবহার করেন রুকিয়া হিসাবে, মানে চিকিৎসা হিসাবে, তাহলে ব্যবহার করা যেতে পারে। অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাইয়ের আমরা একটি প্রশ্ন উত্তর দিয়েছিলাম, আরেকটি প্রশ্ন ওনার ছিল যে ওনার দাদা মারা গেছেন অনেক পূর্বে, এবং ওনাদের পারিবারিক অনেক জমিজমা অন্যরা দখল করে নিয়েছে। এখন তারা ওয়ারিশ হিসেবে তারা এখানে দেন দরবার করছেন না যে এখানে মারামারি কাটাকাটি হবে বা এখানে হয়তো অশ্লীল আচরণ হবে, এইসবের ভয়ে, মান সম্মানের ভয়ে তারা চুপ আছেন। সম্পর্কের বিষয়ে হয়তো আছেন, নিকটাত্মীয়দের মধ্যে কেউ হয়তো দখল করেছেন, তো তারা চুপ রয়েছেন। এমত অবস্থায় তাদের কি করণীয়? দুনিয়া এবং আখিরাতে তারা এর বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পুরস্কার পাবেন কিনা? আসলে পুরস্কার তো অবশ্যই পাবেন। এখানে একটা বিষয় আছে, হকুল ইবাদ, যেটা আমরা বলি মানুষের অধিকার। ওনার দাদার জমি জমা ছিল, পরবর্তীতে এটা ওয়ারিস সূত্রে এটাকে বন্টন করা হয়নি। এখানেই হচ্ছে সমস্যা। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কেউ যদি মারা যান, তাহলে তার মারা যাওয়ার একবার অনতিবিলম্বে সম্পদগুলো বন্টন করে দেওয়া উচিত। অনেকে খারাপ মনে করে যে মারা যাইতে না যাইতে সম্পদ নিয়ে কাড়াকাড়ি, না, এটা ঠিক না। সম্পদ নিয়ে কাড়াকাড়ি এক জিনিস, আর এটাকে বন্টন করে নিজেদের মধ্যে নেওয়া সেটা আরেক জিনিস। দায়িত্ব পালন করা, জি। তো এটা করলে এই ধরনের সমস্যাগুলো হতো না। আর আসলে আগেকার দিনে আমরাও দেখেছি, আমাদের কিছু ছিল যে মুরব্বীদের অনেক জমি জমা ছিল, কয়টা আর খেয়াল রাখে, কেউ খাচ্ছে, কেউ নিচ্ছে, কেউ বসছে। এটা পরবর্তীতে এটা তারাই ভোগ করতেছে, এটা হয়েছে এটা। এখন এখানে যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে, যদি পেপারসের মাধ্যমে যদি তিনি এটা প্রমাণ করতে পারেন যেগুলি তাদের জমি, তাহলে তিনি এটার প্রক্রিয়া চালু করতে পারেন। এটা তার জন্য অন্যায় হবে না। আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তিনি করতে পারেন। আর যদি এই ধরনের পেপারস তার কাছে না থাকে, দলিল আদিল না থাকে, তাহলে তিনি এটা প্রমাণ করতে পারবেন না। মানে মুখে মুখে বলাই শুধু হবে যে এটা আমার দাদার জমি ছিল, আমরা এটার মালিক, এছাড়া আর কিছুই করতে পারবেন। সেক্ষেত্রে আমরা পরামর্শ দেই যেটা, সেটা হচ্ছে যখন আপনি এটা কিছুই করতে পারবেন না, আর এতে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আর আপনার এমন অবস্থা নয় যে আপনি এটা না হলে আপনার চলবে না, তাহলে আপনি এটা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। ছেড়ে দিলে আপনি দুনিয়াতে হয়তো এর মানে তাৎক্ষণিক জাযা আপনি পাবেন না, দেখবেন না চোখে, কিন্তু আখিরাতে আপনি এর বিনিময়ে যে পাবেন এতে কোনো সন্দেহ নেই। 2, 3 নম্বর হচ্ছে, যারা অন্যায়ভাবে এটা ভোগ করছে, যদি তারা জেনে শুনে করে, তাহলে তিনি মারাত্মক অপরাধ করছে।
জেনে শুনে সে বলতেছে, এটা জানে যে এটা অমুকের, কিন্তু আমরা ভোগ করতেছি, তাহলে তো এটা সরাসরি তারা হারামের মধ্যে পৌঁছে যাচ্ছেন। যতদিন না আপনারা তাকে মাফ না করবেন ততদিন তারা এ থেকে মুক্ত হতে পারবে না। এক, আর যদি তারাও মানে এর মধ্যে সন্দেহবশত তারা বলছে আমরা যাই না, আমার বাপদাদারা খেয়েছে, ভোগ করেছে, আমরা সেই সূত্রে আমরাও এখন ভোগ দখল করছি, তাহলে এটা তাদের ব্যাপার, ছেড়ে দেন তাদেরকে। হ্যাঁ, যদি বুঝাতে পারেন যে দেখুন পেপারস আছে, দলিল আছে, এটা এই মৌজা, এটা বয়ান নাম্বার, এই হিসাবে আমরা মালিক, তোমরা ছেড়ে দাও, তাহলে সারা যদি ছেড়ে দিতে ভালো কথা। আর না হলে ঝামেলা মুক্ত থাকতে চাইলে আপনারা ফি সাবিলিল্লাহ এটা ছেড়ে দেন। সাদাকার নিয়ত করে দিলে তো তারাও বেঁচে গেল, আপনারাও বেঁচে গেলেন। এবং এটার জন্য নিশ্চিত থাকুন আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেরকম ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক এই উসিলে আপনাকে মাফ করে দেবেন, মাফ করে দিচ্ছি। অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দুঃখিত, কোনো কারণে লাইনটি হয়তো কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আবারও যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, সাথে থাকুন, ইনশাল্লাহ ফিরছি অল্পক্ষণের মধ্যেই। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা স্যারকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আমরা হাতে খুব একটা সময় পাচ্ছি না, হয়তো মিনিট 6 আমরা পাবো। অনেকগুলো প্রশ্ন রয়েছে, একটু ছোট করে চাইবো স্যার। প্রথম যে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে হজে যে আমাদের মা বোনদের যে মাসিক অসুস্থতা, এটি বন্ধ রাখার জন্য পিল খাওয়া যাবে কিনা, এবং তিনি প্রাসঙ্গিকভাবে বলেছেন যে হজের মূল আনুষ্ঠানিকতার দিনগুলোতে যদি হঠাৎ করে যদি কোনো মা বোনের মাসিক অসুস্থতা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি কিভাবে সেটা আদায় করবেন, এই প্রক্রিয়াটা কি? হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। আসলে এটা একটা সুন্দর প্রশ্ন, এবং এর দ্বারা সারা বিশ্বের অনেক মা বোনদের এটা সমস্যা হয়। তো এই ব্যাপারে আগে তো মানে কোনো সিস্টেম ছিল না যে পিল খাওয়া বা আদার্স কোনো কি করে আপনার মেনস্ট্রুয়েশন যেটা আছে ওটাকে বন্ধ রাখা। এখন আলহামদুলিল্লাহ এই ধরনের অনেক কিছু বেরিয়েছে। তো এই ক্ষেত্রে ওলামা ইকরাম বলেন যে বিশেষ করে যে 3 দিনের কথা আপনি বলেছেন, সেই 3 দিন মানে আরাফার দিন এবং তারপরে আপনার তাওয়াফে জিয়ারা, এগুলির জন্য এই ক্ষেত্রে তারা বলছেন যে হ্যাঁ, যেহেতু আগে থেকে জানা থাকে যে কবে নাগাদ হতে পারে, পিরিয়ড আসতে পারে, সেই সূত্রে তিনি আগে থেকে যদি পিল খেয়ে সেটাকে বন্ধ রাখেন, এটাকে অনেকে অনুমতি দিয়েছেন। তবে আর খুব বেশি আগে থেকে মানে পুরা মানে 40 দিন যেমন আমাদের থাকে, একবার পুরাটাই আপনারা বন্ধ করে রাখার এটা অনেকে অনুমতি দেন না, এটা যৌক্তিকও মনে করেন না। কারণ না, এই পিরিয়ডটা এটাও হচ্ছে আমাদের মা বোনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এখানে অনেক বিষয় এর সাথে জড়িত। বন্ধ করে দিলেও সেখানে শারীরিক অনেক অসুস্থতা দেখা দেয়। তো বিশেষ করে ওই দিনগুলোর জন্য যদি হয় তাহলে করা যেতে পারে, কারণ ফরজ তাওয়াফ করা এটা তার জন্য ফরজ। এটা না করলে তো তিনি যদি প্লেনের থাকে তাহলে আসবেন কীভাবে? এটার অনেকগুলি মাসালা আছে, সেই সূত্রে অনেকে বলছেন যে হ্যাঁ, তারা পিল খেয়ে আপনার এটাকে বন্ধ রাখতে পারবেন। জি, অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সাইদা মিম আমাদের এই বোন জানতে চেয়েছেন, 50 বার কাবা শরীফ তাওয়াফ করলে তিনি বেহেশতে যাবেন, এটা কি সহি কিনা? আসলে জান্নাতে যাবেন এভাবে আসে নাই, আমার যতটুকু মনে পড়ছে। এটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই একটা হাদিসে বর্ণনা করছেন, কেউ যদি 50 বার তাওয়াফ করেন তাহলে সেটা একটা হজের সওয়াব পাওয়া যাবে, এভাবে আসছে আমি যতটুকু আমার মনে পড়ছে আর কি। তবে জান্নাতের বিষয়টা আমি মনে করতে পারছি না। জাযাকাল্লাহ খায়ের। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। তারপর মাহফুজা মুস্তফা আমাদের এই বোন লিখেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ একটানা একাধারে 33 বার পড়া যাবে নামাজের পর, নাকি আলাদা আলাদা পড়তে হবে? হ্যাঁ, এই প্রশ্ন আমরা আগেও পেয়েছি, আমরা এর জবাব দিয়েছি। এখানে যেটা আছে হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে আলাদা আলাদা পড়াটাকেই উত্তম বলা হয়েছে। মানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, অথবা 33 বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা যেটা আছে সেটা পড়ে 100 বার পূর্ণ করে। তবে হ্যাঁ, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে একসাথে আপনি 33 বার পড়ে নেয় এবং পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে 100 বার করে, সেটাও তিনি করতে পারবেন, এটার অনুমতি আছে।
তবে আমরা হাদিসের যে মানে বাক্য রচনা এবং বাগধারা দেখি, সেখানে আমরা দেখি আলাদা আলাদা করে পড়াটাই উত্তম। সুবহানাল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। স্যার আফিফা দিল সিদ্দিকা আমাদের এই বোন জানতে চেয়েছেন যে তিনি ফেসবুকের কোনো একটা আলোচনায় শুনেছেন যে শুধুমাত্র নামাজের জন্য অজু লাগবে, অন্য কোনো কিছুতে অজু লাগবে না। তিনি হয়তো কোরআন তেলাওয়াতের কথা মিন করেছেন। আসলে ফেসবুকে আমরা অনেক কিছুই দেখি, এই জন্য আমরা ফেসবুকের এত কিছু দেখার থেকে মানুষকে নিরুৎসাহিত করি যে আপনি যত দেখবেন তত আপনি বিভ্রান্তি পড়ে যাবেন। তো এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে ইবাদতের জন্য যে সংজ্ঞা দেওয়া আছে, কখন আপনার মানে অজু লাগবে কখন লাগবে এটা বলা আছে স্পষ্টভাবে। অতএব শুধু নামাজের জন্য আপনার এর নাম কি অজু লাগবে আর অন্য সময় অজু লাগবে না, এই কথা ঠিক না, এই কথা এটা ভুল কথা। এবং সবসময় এটা তো আলাদা একটা নিয়ামত এবং সেটা তো একটা এর মধ্যেও আপনার পড়ে। অতএব যেখানে যেখানে ওযুর কথা বলা আছে, পবিত্রতা অর্জনের কথা বলা আছে, সেখানে সেখানে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আর যদি বলেন যে ওই যেটা হয়তো আপনি মিন করেছেন যে কোরআনে কারীমের তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআনে কারীম একটা হচ্ছে স্পর্শ করা আর একটা হচ্ছে তেলাওয়াত করা, দুইটা জিনিস ফরক আছে। যদি আপনি বিনা ওযুতে কোরআনে কারীম তেলাওয়াত করতে চান তাহলে আপনি করতে পারবেন, এতে বাধা নেই। কিন্তু কোরআনে কারীম যদি আপনি স্পর্শ করতে চান তাহলে পারবেন না। আর বিশেষ করে কি যে বলে মা বোনদের ব্যাপারেও কথা আছে যে তাদের পিরিয়ডের সময় অথবা এর সময় তারা কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন, সেখানে সেটাও তেলাওয়াত করাটাও নিষেধ করা আছে কোনো কোনো ইয়েতে আর কি। জি, অনেক শুকরিয়া স্যার। এরপর আমাদের এক ভাই ফোনে 3টি প্রসঙ্গ উত্থাপন করেছেন। প্রথমত ছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তো তিনি যে ইন্তেকাল করেছেন, তাকে যে হত্যা করা হয়েছে, শাহাদাত বরণ করেছেন, তিনি সেখানে তিনি বলছিলেন যে কিছু কিছু বর্ণনায় 30 দিন 15 দিন 10 দিন সেখানে পড়েছিলেন, তারপরে তাদেরকে দাফন কাফন করা হয়েছে, এরকম বিষয়ে তিনি শুনেছেন। তো এই বিষয়ে জানতে চেয়েছেন। আসলে এগুলি অনেক সময় বর্ণনা নির্ভর হয়ে গেছে এবং অতিরঞ্জিত হয়েছে। সঠিক কি জানি বলে বিবরণটা আমাদের কাছে এখনও পরিষ্কারভাবে আসেনি। এটা ঠিক আমি কথা বলবো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাইহিস সালাম বলছেন এখানে এটা বলা যাবে না, তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি মাজলুম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এবং সে মাজলুমিয়তের কারণে তিনি শহীদ হয়েছেন, এতেও কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সম্পদ দিয়েই গেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তোমাকে শহীদ করা হবে, এবং সেই হিসেবেও তিনি শহীদ হয়েছেন। অতএব এটা আমরা ওনাদের জন্য আমরা দোয়া করতে পারি, এর বেশি কিছু না। আর এটা হচ্ছে আপনার নবুয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি 61 সনে, এটার সাথে অন্য কিছু শরীয়তের কোনো বিধানের কোনো সম্পর্ক নেই। অনেকে যে তাজিয়া পালন করে যেমন শুয়ারা করতে, এটার কোনো সম্পর্ক নেই এর সাথে। অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আজ রাতে এই 9 আশুরা 9 মুহররম দিবাগত রাতে কোনো বিশেষ নফল ইবাদত আছে কিনা? না, কোনো বিশেষ নফল ইবাদত নেই। যে ইবাদতটা আছে সেটা হচ্ছে 10ম তারিখ অর্থাৎ আগামীকাল আমরা রোজা রাখতে পারি, যেহেতু এটা হাদিসের দ্বারা বর্ণিত আছে। জি জি, অনেক শুকরিয়া স্যার। ওনার তৃতীয় যে প্রসঙ্গটি ছিল সেটি হচ্ছে একই অজুতে এশা এবং ফজরের সালাত আদায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলেন যে তিনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অজুতে ঘুমিয়েছেন, তারপরে বিনা অজুতে আবার ফজরের সালাত পড়েছেন, বা অন্য কারো প্রসঙ্গেও তিনি হয়তো বলছিলেন। তো এই প্রসঙ্গে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। এটা হচ্ছে একবারে সরাসরি আমি যেটা বলি, যেটা উনি শুনেছেন সব সময় কথা বিশ্বাস করতে নেই। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন আর ফজরে উঠে ফজর নামাজ পড়েছেন, এই ধরনের কোনো হাদিস আমি অন্তত পাইনি। বরঞ্চ দেখা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠেছেন, উঠে তিনি উযু করেছেন, উযু করে নামাজ পড়েছেন। এটা আমরা পেয়েছি অনেকবার, একবার না। তারপরেও বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আমাদের মতো ঘুম ছিল না, এবং আমরা ঘুমালে আমাদের যদি নাক ডাকা হয় বা যেটা হয় আমাদের উযু ভেঙে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযু ভাঙতো না। এবং তিনি বলেছেন কলবি ইয়ানাম কলবি লা ইয়ানাম আইনি তানাম ওয়া কলবি লা ইয়ানাম, আমার চোখটা বন্ধ থাকে কিন্তু আমার অন্তরটা জেগে থাকে। এই জন্যই এই ঘুমন্ত অবস্থায় যদি কোনো স্বপ্ন দেখেন, ওয়াহি আসে, তাহলে সেটা তারা আপনার বুঝতে পারেন, এবং এই জন্য তাদের উযু ভাঙে না। হ্যাঁ, কিছু কিছু বড় বড় আল্লাহর বান্দার সম্পর্কে জানা যায়, তা তারা মানে এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজের
আদায় করেছেন, সেখানেও আপনি যদি বর্ণনাগুলো পড়েন তাহলে দেখবেন সারা তারা ঘুমাননি, এই ইবাদতে ছিলেন, মানে উযু ভঙ্গের কোনো কারণ ঘটেনি। এটা যদি হয়তো আপনিও করতে পারেন, আপনি এসার সময় উযু করে আপনি ইবাদত লাগান, এরপরে ইবাদত করতে করতে ফজরের আযান দিল, ফজরের সময় মসজিদে গিয়ে নামাজ পড়েন, আপনিও পারবেন, এতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, অনেক অনেক শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমাদের এখানে ইতি টানতে হচ্ছে, আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, আপনাকেও আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। আল্লাহ তাআলা আপনাকে অশেষ বারাকা দিয়ে ধন্য করুন, আমিন। প্রিয় দর্শক, আজ এখানেই ইতি টানছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।